ডক্টর জাকির নায়েকের চ্যানেল যখন চালু ছিল তখন মানুষ দেখেছেন কিছু খ্রিস্টান কিছু নাস্তিক তারা খুব খারাপভাবে বলল, ডক্টর জাকির নায়েক এটা ধর্ম, এইটা কোনোদিন মানবতা হতে পারে? এই 2020 সালে এসে বা 24 সালে এসে মানুষের হাত কেটে দেবে, এটা ধর্ম? এভাবে বলছে, সে দেখছেন আপনারা? হ্যাঁ, তখন তিনি কি বলল যে আপনারা শুধু হাত কাটার সংখ্যার দিকে তাকাইছেন, চুরি বন্ধর দিকে আপনারা তাকান নাই। আল্লাহর এই উদ্দেশ্য না যে এই শরীয়তপুর থেকে হাজার হাজার মানুষের হাত কাটা করে যাকে, এটা ইসলামের উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য 10টা হাত কাটার মাধ্যমে গোটা জেলাটা যাতে ভালো হয়ে যায়। আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে মানুষকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে তাকে সাইড থেকে পাথর ইট ঢেল পাটকেল মেরে তাকে একবারে মেরে দেবে, এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো এইটা, যাতে 2-4টা এই পাপাচারীকে মারার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাতে এই পাপটা ছেড়ে দেয়। বিপরীত হাত পা, ডান পা বাম হাত, বাম পা ডান হাত কেটে দাও, যাতে আর চাঁদাবাজি করতে না পারে, ফাসাদ সৃষ্টি করতে না পারে, দাঙ্গা করতে না পারে, ডাকাতি করতে না পারে। তার মানে এই না হাজার হাজার মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে, 2 জন বিকলাঙ্গ হবে, 2 কোটি মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আপনাকে কিভাবে বোঝাই? ইসলাম মানেই হলো প্র্যাকটিক্যাল। ইসলাম মানে কি? একের হাতে হাতে ফল, হাতে হাতে ফল। আপনি এখন তাকান আমার দিকে, আপনি এখন বেদাত ছেড়ে দেন, আল্লাহর কসম এখন আপনি বেদাত ছেড়ে দেন, ইবাদতে খুব স্বাদ পাবেন, আমি চ্যালেঞ্জ করতেছি। আপনি এখন শিরক ছেড়ে দেন, আল্লাহর নামে শপথ, আপনি এখন শিরক ছেড়ে দেন, সেজদা দিয়ে খুব আরাম পাবেন, বলে দিলাম আপনাকে। আপনি চেষ্টা করেন না, আমি কি করবো? আপনি বেদাত ছাড়েন না, তা আপনি মজা পাবেন কিভাবে? আপনি প্রতিদিন 12 রাকাত হবেন, পরেন মাগরিবের পরে, যার অস্তিত্ব নাই, কিন্তু মজা আপনার ভিতরে আসে না। আপনি প্রতিদিন হাজার হাজার বার হু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেন, কত কিছু করেন, আপনি মজা পাচ্ছেন না ভিতরে, আরাম পাচ্ছেন না ভিতরে। আর একটা লোক কিছুই করে না, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর শেষ রাত্রে মাত্র 2টা রাকাত সালাত আদায় করতে গেছে, যার নাম হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল। এই সালাত আদায় করতে গিয়ে 2 রাকাতের নিয়ত করে যখন সালাম ফেরাইছে, সালাম ফেরায় ঘরের দিক টাকা দেখে যে 2 ঘন্টা পার হয়ে গেছে। তা আপনি মজা বুঝবেন কিভাবে? মজা তো বোঝে, কারণ ওর মাথাই নাই যে আমি সেজদায় দিছি কোন সময়। সেজদায় গিয়ে প্রাণ ভরে তার মাতৃভাষায় আরবিতে দীর্ঘ সময় সে আল্লাহর কাছে তার কান্নাকাটি করতেছে, কত কিছু চাচ্ছে, আর আপনার মাথার ভিতরে ঘুরতেছে ঠোক মারি আবার উঠে পড়া, সুবহান রাব্বিল আযীম 3 বার বলা, ইমামের পিছনে হলো 5 সেকেন্ড, আর একা পড়লে হলো 2.5 সেকেন্ড। তা আপনি কিভাবে মজা পাবেন? সালাতের সৌন্দর্য কি? আল্লাহর কাছে কান্না করে করে মজা কত বেশি। জীবনে কোনোদিন 2 সেজদার মাঝখানে আল্লাহর রাসূলের শেখানো দোয়া করার টাইম পর্যন্ত আপনি পান নাই। জীবনে কোনোদিন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া পড়ার টাইম পান নাই। জীবনে কোনোদিন রুকু থেকে মাথা সোজা করে দাঁড়িয়ে একটু সময় দোয়া পড়ার টাইম পান নাই। জীবনে কোনোদিন 2 সেজদার মাঝখানে একটু বসেন নাই। এই লোকটা ইবাদতে স্বাদ পাবে কিভাবে? জিন্দেগিতে কোনোদিন পাশের ব্যক্তির হাতে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে বিনয়ের সাথে সূরা ফাতিহার অর্থ বুঝে নামাজ পড়েন নাই। মজা পাবেন কিভাবে? কোন যুক্তিতে আপনি মজা আশা করেন? প্রকৃত মজা যারা আমরা কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করি, যারাই করে তারা পায় ইনশাআল্লাহ, এটা আমরা দাবি করে বলতে পারি। যার কারণে যতই বাধা আসুক, যতই গালিগালাজ আসুক, তাদেরকে ফেরানো যাবে না ইনশাআল্লাহ। দেখেন, আমরা এটা স্বীকার করি যে দিন দিন আমাদের বিশুদ্ধ আকীদার মানুষ বাড়তেছে না কমতেছে? দিন বোঝা মানুষের সংখ্যা কমতেছে না বাড়তেছে? তবে এটাও আমরা কোনোদিন বলি না যেহেতু আমাদের সংখ্যা বাড়তেছে তাহলে আমরা হক, আমরা তা বলি না। আমরা বলি সংখ্যা কমলেও হক, বাড়লেও হক। হক যেটা সেটা হলো কোরআন আর সহিহ হাদিস, এটা ব্যক্তির সাথে সম্পর্ক না। আর যদি সংখ্যা বাড়াটাকে যদি আপনি মনে করেন হক, তাহলে আমরা বলতেছি আরে প্রতি বছর কত নতুন নতুন সালাফি মানহাজের প্রতিষ্ঠান হচ্ছে, কত নতুন তরুণ দায়ীরা দিন বসতেছে, বোঝে না? ওইদিকে আবার ওই রশি বাবারা বলে যে গতবার আসছিল হলো 1100টা গরু, এবছর আছে 1400 গরু। আবার ওইদিকে আবার আরেক বাবা বলতে পারে গতবার আসছিল হলো 2500 মাইক্রোবাস, তারপরে 3000 হলো আপনার বড় বাস, এবছর আসছে হলো 7000 বাস।
আমাদের তো জায়গা আরো বাড়াতে হবে। তাহলে কি হকের মাপকাঠি হয়ে গেল? হকের মাপকাঠি হলো কোরআন এবং হাদিস। হকের মাপকাঠি সংখ্যা নয়, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি নয়, বরং কোরআন এবং হাদিস পরে আমরা পেয়েছি অধিকাংশ ক্ষেত্রে অল্প সংখ্যককেই আল্লাহ হকের মাপকাঠি করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ অল্পকে বেশির উপরে বিজয় দান করেছেন। এটা হলো দিনের বিজয়, ইমানের বিজয়। আলহামদুলিল্লাহ। আপনাকে আমি একটা জিনিস দেখাই, বিজয় কাকে বলে। এই সমাজের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে চিৎকার দিয়ে, খুতবা দিয়ে, বক্তব্য দিয়ে, হাদিস পড়ে, বুখারী পড়ে, মুসলিম পড়ে, তিরমিজি পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে এখনো জর্দা ছাড়ানো যায় নাই, তার মানে ও লোকটা পরাজয় হয়ে গেছে। আর আমার কাছে খালি একবার আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, প্রত্যেক নেশা তৈরি করা জিনিসের নাম হলো মদ, যার অল্প খেলেও হারাম, বেশি খেলেও হারাম। এই একটা হাদিস শুনেই মরা পর্যন্ত জর্দাকে তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক। বোঝা গেল আমি জয়ী হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আপনারা মনে করছেন আমি আর আমার এই ভাই মারামারি করলাম, মাথার উপরে বাড়ি দিয়ে আমি ভাইকে শোয়াই দিলাম, তাহলে আমি জিতে গেলাম। কি বুঝলেন আল্লাহ জানেন। এটা জেতা কিভাবে হতে পারে? আবার ওনার ছেলে আবার আমাকে মেরে আবার সে জয়ী হবে, এটা কোন ধরনের জয়? প্রকৃত জয় হলো ইমানের জয়। কিসের জয়? খালেদ বিন ওয়ালিদের ইতিহাস আপনারা ভুলে গেছেন, সময় পান না একটু পড়ার। খালেদ বিন ওয়ালিদের জীবনে একটু পড়ে দেখবেন, দেখবেন যে সেখানে কি লেখা আছে। সেখানে সংখ্যা বড় কথা নয়, ইমানটা কত জরুরি। ঠিক তেমনি সমাজের হাজারো মানুষ মিলাদ পড়ে, তারা পড়ে পরাজয় হচ্ছে, আমি ওটা ছেড়ে দিয়ে দরুদ পড়ে আমি জয়ী হয়ে যাচ্ছি। সমাজের হাজার হাজার মানুষ লক্ষ কোটি কোটি টাকার গরু জবেহ দিয়ে মৌতিখানা করে, শ্রাদ্ধ করে, কুলখানি করে, কাঙ্গাল ভোজ করে, হাজার হাজার খতম বক্সায় লক্ষ লক্ষ মুনাজাত করে। আমি কিছুই করি না, আমি খালি মুখ দিয়ে বলেছি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামু, এই কথা মুখ দিয়ে বলে আমি যতটুকু জয়ী হয়েছি, কোটি টাকা খরচ করে তারা জয়ী হতে পারেনি। মরামাটির 10 সময় তারা বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আরে এটাও ভুলে যায়, হুজুরকে মাঝে মধ্যে বলে আরে চুপ করছেন তো, বলেন বলেন হুজুর, থামলেন কেন, বলেন বলেন বলেন। হুজুর ফকিরের মতো দাঁড়ায় টানা রোদের ভিতরে, আরে কত লোক মাটি দিয়ে চলে গেছে, এই পাগল অথব্য হুজুর বসেই দাঁড়াই আছে রোদের ভিতরে। এই মানুষের মনে থাকে না জন্য বলতেছে মিনহা খলাকনাকুম, এভাবে বলে। তখন একবার দেয় অফিহা নুঈদুকুম, আর একবার দেয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একবার দেয়। এর আগে হুজুরের বিদায় নাই, আবার সবাই চলে গেছে, হুজুর দাঁড়ায় আছে। চারপাশে 4টা খেজুরের ডাল গাড়ো, মাঝখানে খেজুরের ডাল গাড়ো, চারপাশে 4টা কুল পড়ো, কত ধরনের কর্মকাণ্ড করতেছে। আর একটা লোক কিছুই করে নাই, মরা মাটি দিয়েছে, বলেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দেওয়ার কাজ শেষ করে ও খালি মুখ দিয়ে পড়েছে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলে বাড়িতে চলে গেছে। আল্লাহর কসম করে বলতেছি ও 2 কিরাত নেকি পেয়ে গেছে। আর এই হুজুররা হাজার হাজার মুসল্লি মিলে এত ভক্তি করতেছে ঘন্টার পর ঘন্টা, প্রত্যেকটার ফলাফল হলো জাহান্নাম। কারণ বিদআত করলে জাহান্নামে যাওয়া লাগবে না।